الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله شيئا فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الآية. عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم أتيتني بقراب الأرض خطايا. الحديث. সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি রুচিদাতা, যিনি জীবিত করেন, যিনি মৃত্যু করেন, যিনি মারেন, যিনি জীবিত করেন, যার নির্দেশে সেকেন্ডের মধ্যেই আসমান এবং জমিন, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই মহান সত্তার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই একটি ছোট্ট বাক্যে বা সেন্টেন্সের দ্বারাই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে থাকি। বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, বিশ্বের নেতা মা আমিনা লাল মুরুর দুলাল নবী আহম্মদ, নবী মুহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, নবী কুলের শিরোমণি, নবী রহমাতাল লিল আলামিন, খাতামুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটির কোটির শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী বৈঠকে আলোচ্য বিষয়, একটি বিষয়কে কেন্দ্র করে আমি মোটামুটি 2 জুমা আলোকপাত করেছিলাম। পরক্ষণ থেকে আলোকপাত করা হয়নি, যার কারণে বিষয়টাকে স্পষ্ট করে আপনাদের সামনে আলোচনা করতে পারিনি। তাই আজকে স্পষ্ট এবং সমাপ্ত ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মহাপাপ। এই সবচাইতে পৃথিবীর বড় মহাপাপটি হলো শিরক বিল্লাহ, আশিরকু বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করা। এই সম্বন্ধে আলোচনা অনেকেই জানি, আবার অনেকেই জানার পরেও মানার চেষ্টা করি না বা করতে পারি না। সাধারণত এই বিষয়টাকে সহজভাবে আমরা বিবেক বিবেচনা, বুদ্ধি উদ্দীপনা খাটিয়ে তখন বলি এটা বিষয় খুবই সহজ বিষয়, অথচ এই বিষয়কেই আল্লাহ তাআলা প্রচুর কড়া এবং সবচাইতে
বড় বিষয় বলে ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এবং কোরআনুল কারীমের মধ্যে যে আলোচনা হয়েছিল বা যে কথা বলা হয়েছিল, লুকমান হাকিম যার কারণে সন্তানকে বারবার করে হতে গেলেও এই উপদেশটাই দিতেন বা দিচ্ছিলেন। আল্লাহ তাআলা তিনি এই বিষয়কে প্রচুর কড়া এবং প্রচুর অপরাধী এবং বড় পাপ হিসেবে উল্লেখিত করেছেন কোরআন মাজিদের মধ্যে, যার কারণে তিনি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয়ই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইয়া, নিশ্চয়ই সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইয়া ফাকাদ হারামাল্লাহু, যদি কোনো ব্যক্তি শিরক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাহলে তার ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে তার জান্নাত হারাম। ওয়া মা লিয-যালিমিনা, এবং সে বড় মহাপাপী। ওয়া মা লিয-যালিমিনা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের ময়দানে এবং কাল পরকালের ময়দানে কোনো রকমে তার সাহায্যকারী জুটবে না। এ কথাই ঠিক, সাহায্যকারী পাওয়া যাবে না আল্লাহ তাআলা ছাড়া। সেই দিন, সেই মহাপ্রলয়ের দিনে কোনো সাথী এবং সঙ্গী হবে না যে কেউ কাউকে বাঁচাবে, কেউ কাউকে ঠেকিয়ে দেবে, এমন কোনো দিন ওই দুনিয়াতে পাওয়া যাবে না। যার কারণে আল্লাহ তাআলা তিনি এই বিষয়কে প্রচুর হারে সতর্ক করে দিয়েছেন এবং সতর্ক বার্তা আমাদের মাধ্যমে হোক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, এবং বার্তা আমাদের সামনে এসেছে যা কোরআন এবং সুন্নাহ মোতাবেক পেয়ে যাচ্ছি। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেগুলি পাচ্ছি সেগুলি হলো, আজকে পৃথিবীর মানুষ মনে রাখবেন একটা পাসওয়ার্ড, একটা লক এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। যদি কোনো মানুষ নামাজ এবং রোজা, হজ, যাকাত, সিয়াম, 5টি স্তম্ভের মধ্যে কোনোটি করেনি, মেনে নেন কেউ কোনোটি করেনি, মনে রাখেন এই মাসলাটা, মনে রাখেন এই বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা মাথাতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এত দূর পর্যন্ত আপনাকে বলতে চাইছি কনফিডেন্সের সাথে, যদি কোনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত এবং যদি আপনার সিয়াম এগুলি যদি সে টোটালেই যদি না করে এবং যদি সে কি করে, টোটালি না করার পরে দুনিয়াদারি করার পরে মারা গেছে বা মারা যায়নি, মনে রাখেন দুনিয়াতে বিচরণ করছে, বেঁচে আছে, তাহলে ওই ব্যক্তিটা কার চাইতে উত্তম, কার চাইতে ভালো? যে ব্যক্তি শিরক করেনি, যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করেনি, যে ব্যক্তি টোটালি শিরক জীবনে করেনি, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তিটা ভালো বা আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিতে পারে। প্রমাণ নেবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও এবং আমার উম্মতের দল তোমরা মনে রাখো আল্লাহ তাআলার বাণীটা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনাস ইবনে মালিকিন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনা আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া তুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ রে, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবনু আদম লা
কুরাবিল আরদি খতায়া, পৃথিবীর আদম সন্তান তোমরা শুনে নাও, তোমরা যদি জমিন ভর্তি আসমান ভর্তি যদি তোমরা পাপ করে আমার নিকটে পৌঁছে যাও, আমার নিকটে যদি যতগুলি পাপের জগতে পাপ আছে রে, সমস্ত পাপকে তুমি নিয়ে পৌঁছে যাও, আমার কাছে দিয়ে দাও, এবং আমার কাছে পৌঁছানোর পরে বলে দাও আল্লাহ এতগুলি পাপ করেছি, জমিন ভর্তি আসমান ভর্তি, দুনিয়াতে যতগুলি পাপ ছিল আমি সমস্ত পাপে জড়িত ছিলাম, সমস্ত পাপ করেছি, অতএব আজকে আপনার সামনে আমি অ্যাপ্লাই করছি পাপের মাধ্যমে, এই পাপগুলিকে সামনে রেখে দিয়ে আপনার কাছে আমি এই দোয়া করছি আল্লাহ যে আমি এতগুলি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এতগুলি কথা বলে দেওয়ার পরে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে রে, দেবে। কিন্তু যদি তোমার সামান্য কিঞ্চিত পরিমাণ যদি শিরক থেকে থাকে, শিরক যদি থেকে যায়, সাদা ধাগা থেকে যায়, কালো ধাগা থেকে যায়, সবুজ ধাগা থেকে যায়, তাবিজি থেকে যায়, কালো ধাগা এবং কাঠি যতগুলি কিছু যদি থেকে যায়, হাতের মধ্যে হোক, বেল্টের মধ্যে হোক, বা কোমরের মধ্যে হোক, বাহুর মধ্যে হোক, দেহের যে কোনো জায়গাতে হোক না কেন, যদি তোমার থেকে যায়, এর বিনিময় তোমাকে জাহান্নাম গ্রহণ করা লাগবে, জান্নাতের মুখ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে তুমি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে এসে হাজির হও এবং তুমি আমার কাছে উপস্থিত হও, উপস্থিত হওয়ার পরে বলে দাও আল্লাহ ভুল হয়ে গেছে, এতগুলি আমি গুনাহ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে ইচ্ছুক আছে, মাফ করে দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি শিরক না থাকে তাহলে মাফ করবে, যদি শিরক থেকে থাকে তাহলে আপনার খবর আছে। এতগুলি পাপ করার পরেও প্রমাণ নেবেন। আরেকটি প্রমাণ, ওই লোকের চাইতেও কি আপনি বেশি পাপী? আমি কি ওই লোকের চাইতেও বেশি পাপী? পৃথিবীর কোনো মানুষ ওই লোকের চাইতে বেশি পাপী আমার মনে হয় না আছে। কোন লোক? 99 জন লোককে হত্যা করার পরে লোকটা মনে করেছিল যাই হোক এতগুলি হত্যা যখন করা হলো, করলাম, মনে হয় না আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। সে মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা মনে মনে করছিলেন। এমন তো অবস্থায় তার মাথায় ঘুরফির করছিল চিন্তা ভাবনা, এবং সে চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনি চিন্তা করলেন যে যাই হোক যা করলাম, যদি মাপ পাওয়া যায়। একজন আবেদ ব্যক্তিকে জিজ্ঞাসা করতে যাওয়া হলো, একজন আবেদ ব্যক্তি হোক বা আলেমই হোক বা কোনো ব্যক্তি হোক, কোনো মানুষই হোক, কোনো জানা ব্যক্তির নিকটে জানতে যাওয়া গেল। জানতে যাওয়ার পরে বলা হলো, আমি এতজন ব্যক্তিকে এক এক করতে 1 নয় 2 নয় 3 নয় 5 নয় 7 নয় 50 নয় 60 নয় 70 নয়, টোটালে 90 জন ব্যক্তি, 99 জন ব্যক্তিকে হত্যা করে দিয়েছি। তাহলে আমার কি মানে ক্ষমা পাওয়ার কোনো অধিকার আছে কি? আমি কি ক্ষমার যোগ্য আছি? ব্যক্তিকে বলা হলো, তুমি এতগুলি লোককে হত্যা করে দেওয়ার পরে আবার ক্ষমা চাইছো, আবার তুমি রাস্তা খুঁজছো, জীবনে হতে পারে না, তোমাকে মাফ করবে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো লোককে ক্ষমা করবে না। সাথে সাথে তার তরবারি নিয়েছিল, তলোয়ার নিয়েছিল, যেমনভাবে অস্ত্র তার হাতে ছিল, সাথে সাথে তাকেও হত্যা করা হয়েছে, তাকেও কতল করে দেওয়া হয়েছে, সাথে সাথে তাকেও মেরে দেওয়া হয়েছে। মেরে দেওয়ার পরে সেঞ্চুরি করা হয়ে গেল, মোটামুটি 100 জন ব্যক্তিকে হত্যা করা হলো। 100 জন ব্যক্তিকে হত্যা করে দেওয়ার পরে আবার চিন্তা করছে, যাই হোক ক্ষমা যেহেতু করবে না আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তোকে কেন রাখবো, তোকেও আবার হত্যা করে দেই। হত্যা করে দেওয়ার পরে সে আবার তওবার জগতে ফেরার জন্য এগোচ্ছিল, যাচ্ছিল রাস্তার দিকে। ওই রাস্তার দিকে যেতে কিছু দূর যাওয়ার পরে বলা হলো, অমুক গ্রামে
মাদ্রাসা আছে যাও, অমুক গ্রামে মাদ্রাসা আছে যাও। যখন বলা হলো মাদ্রাসার দিকে যখন অতিবাহিত করছিল, পদার্পণ করছিল, যখন ওই দিকে পাটা বাড়াচ্ছিল, তখন মাদ্রাসাটা কিছু দূরে আর ছিল, সে পৌঁছাতে পারেনি। এমন সময় রাস্তাতেই তার মৃত্যু হয়, মরে গেল, মারা গেল। সেখানেই ফারিস্তারা কাড়াকাড়ি করতে লাগলো, ফারিস্তারা কাড়াকাড়ি করতে শুরু করলো। আল্লাহ তাআলার আদেশ হলো, ওরে ফারিস্তা মণ্ডলী শুনে নাও, তোমরা তোমাদের আপনা রাস্তাটাকে আপনা এরিয়াটা মেপে নাও। তোমাদের এরিয়া কতটা আছে? জান্নাতি ফারিস্তারা টানছে, জান্নাতিরা বলছে আমরা নিয়ে যাব, এবং জাহান্নামী ফারিস্তারা বলছে আমরা নিয়ে যাব। আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন, আল্লাহ তাআলা জান্নাতে নিবেন, আল্লাহ তাআলা পরিষ্কার করবেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা চয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এমনভাবে চুজ করে নিয়েছেন যে তাকে জান্নাতে ঢুকাবোই ঢুকাবো। যার কারণে বলা হলো, জমিনে রে তুমি একটু এগিয়ে যাও এবং তওবার দিকে এগিয়ে যাও। তওবার রাস্তাটাকে বলা হলো তোমরা এগিয়ে যাও এবং তোমরা কাছাকাছি হয়ে যাও। আর জাহান্নামী ফারিস্তারাকে বলা হলো, বা জাহান্নামীর ওই জমিনটাকে বলা হলো তুমি দূরে সরে যাও। সাথে সাথে জমিন সরে গেল, সাথে সাথে জমিন কাছিয়ে গেল, নিকটে হয়ে গেল। এর বিনিময়ে এই কৌশলের অবলম্বনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করালেন। অতএব জান্নাত যাওয়া খুব কঠিন বিষয়, আবার খুব সহজ বিষয়। কিন্তু আজকে জান্নাতের কথা এমনভাবে বর্ণনা করা যায় না। আজকে যে বিষয় চলছে, আজকে যে বিষয় আলোচনা করছি, এটা মূলত শিরকের বিষয়। এটা মূলত শিরকের কথাগুলি তুলে ধরার কারণে বলা হলো, ওই ব্যক্তির চাইতে আপনি বড় পাপী নন, বড় পাপী নন। অতএব মনে রাখবেন, বড় পাপী কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই বড় পাপী হিসেবে আখ্যায়িত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা এবং বান্দিকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। অতএব আমরা ক্ষমা চাইতে প্রস্তুত নই, বা প্রস্তুত আমরা নেই। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা চাইতাম, করতাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। প্রমাণ পেলেন। এটা ঘটনা মূলত সকলেই জানেন। ঘটনাটা হয়তো তুলে ধরলাম, কতদূর কিভাবে বললাম না বললাম, এই ঘটনা একেবারে সত্য, একেবারে সঠিক, শুদ্ধভাবে এই ঘটনা প্রচলিত আছে। আর এই ঘটনা আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেছিলেন। অতএব আপনি ওই ব্যক্তির চাইতেও পাপী নন, আপনি ওই ব্যক্তির চাইতেও বড় পাপী নন। অতএব আপনি মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম ইত্যাদি ইত্যাদি যদি এগুলিও যদি উপস্থিত না করতে পারেন, এগুলি যদি উপস্থিত আল্লাহর কাছে না করতে পারেন, যদি শূন্য হয়ে যান, আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার, সেটা আল্লাহ তাআলা কী করবেন সেটা কিন্তু আমরা বলতে পারছি না, বা আমরা ঠিকা নেইনি, জান্নাতের ঠিকা নেইনি। বলতে পারছি এতটুকুই বলতে পারছি, আল্লাহ তাআলা এইভাবে জান্নাত দিবেন, এইভাবে সঠিক পথ, এটা শিরক, এটা বিদআত, এতটুকুই বলতে পারছি। কিন্তু আল্লাহ তাআলা তিনি জান্নাত দিবেন যাকে ইচ্ছা তাকেই জান্নাত দিবেন, যাকে ইচ্ছা তিনি জাহান্নাম দিবেন। প্রমাণ পেলেন, 100 জন ব্যক্তিকে হত্যা করার পরেও সে জান্নাতে হচ্ছে, জান্নাতে যাচ্ছে। রান্ডি এবং বেশ্যা, পতিতালয়ের মহিলা সারা জিন্দেগি পতিতালয়ে কাটাতে এক পর্যায়ে রাস্তা দিয়ে চলতে একটি কুকুরকে পিপাসিত অবস্থায় দেখতে পেয়ে কুকুরটি পিপাসার জন্য কাতরাচ্ছিল। এমন তো অবস্থায় কুকুরটিকে পানি পান করালেন ওই রান্ডি এবং বেশ্যা মহিলা। যখনই পান করালেন, পতিতালয়ের মেয়ে, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিলেন। তাহলে প্রমাণ পাচ্ছেন, খারাপ লোকও জান্নাতে যেতে পারে। কিয়ামত বা আপনার জীবনে মরার আগ পর্যন্ত যদি আপনি কোনো রকম কিছু ইবাদত না করেন, আপনাকে বলতে চাইছি বলে আপনি করবেন না এমন কথা নয়। যদি না করেন, যদি টোটালি না করেন, শিরক যদি না থাকে, তাহলে মূলত বাঁচার পথ আছে, নচেত আপনার বাঁচার পথ নেই। এটাই মূলত বুঝাতে চাইছি। এবং আপনাকে কয়েকটি কথা বুঝাতে চাইছি, এগুলির দিকে লক্ষ্য রাখুন। পাখি উড়িয়ে আল্লাহ তাআলা যে ছোটোখাটো শিরক যেগুলি আমরা করে বসি, যেগুলি হয়ে যায়, এগুলো মূলত শিরকের উৎস।
সেগুলি হয়তো জানি এবং হয়তো কেউ জানি না। তাহলে কথাগুলি হচ্ছে এই পাখি উড়িয়ে অথবা কোনো কিছু দেখে, পাখি উড়িয়ে অথবা কোনো কিছু দেখে ও শুনে অশুভ ফল গ্রহণ করা, তা হচ্ছে মানুষ দিনই বা দুনিয়াবি কোনো কাজ করার ইচ্ছা করে, তখন সে এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় যা তার কাছে অপছন্দনীয়, তখন সে কাজটি পরিত্যাগ করে বা করতে সাহস করে না, কারণ তার মধ্যে ইসলাম বিরোধী আকীদা সৃষ্টি হয় এবং সে শিরকে পতিত হয়। সাথে সাথে এরকম অশুভ ফল মানুষের বুদ্ধি বিবেক নষ্ট করে দেয়। অসংখ্য দৃশ্য, কথা ও কর্মে মানুষের অশুভ ধারণা হয়। যেমন এবার উদাহরণগুলি দেখেন, রাস্তায় বের হয়ে নারীদের সাথে দেখা হলে উদ্দেশ্য হাসিল হয় না। 1 নম্বর, যেমন এটা মানুষ বলে থাকে, বাড়ি থেকে বের হওয়ার পর পুনরায় ফিরে গেলে উদ্দেশ্য অর্জন হয় না। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আবার যদি বাড়ি ঘুরে আসি, ধরে নেন কিছু ভুলে গেছি, তাহলে আমি আর বাড়ি ফিরে আসবো না। তখন যদি বাড়ি ফিরে আসি, রাস্তায় বেরিয়ে গেছিলি আবার চলে আসলি, না আর যাস না বেটা, আর যাস না ছেলে, এইভাবে মানা করে দেওয়া হয়। মা মানা করে, বাপ মানা করে, আর কেউ মানা করে, এইভাবে বারণ করে দেয়। এটা মূলত ধারণা, মানে স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখতে গেলেই মোটামুটি ওরা শিরকের উৎস পড়ে যাবে, শিরকের উৎস হয়ে যাবে। স্বাভাবিকের চাইতে বেশি কিছু একটু বাড়িয়ে দেখতে গেলেই। পিছন হতে ডাকলে যাত্রা সুফল হয় না। পিছন থেকে যদি ডাকা হয়, তাহলে মনে করেন যে এটা কোথাও যদি যাওয়া হয়, না যাস না, রাস্তায় ঠিক হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে, এটা মূলত বলাও শিরকের উৎস হয়ে যাবে। এইভাবে যদি কিছু বাড়িয়ে একটু বলতে গেলেই এরকম কাজ হয়ে যাবে। এবার মূলত রাখেন, রাতে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যায় না, রাতে মানুষকে টাকা কর্জ দেওয়া যায় না, রাতে কেউ ধার চাইতে গেছে টাকা পয়সা দেওয়া যাবে না, এমন কথা বলাও যাবে না। রাতে মানুষকে টাকা কর্জ দেওয়া যায় না, রাতে ও সকালে বাকি বিক্রি করা যায় না। ব্যবসায়িকরা বলে থাকে সকালে দোকান খোলার পরে বাকি দেওয়া যাবে না, এ কথাও শিরক, এ কথাও বলা যাবে না। মূলত এগুলি ছোট শিরকের মধ্যেই পড়ছে। তাহলে এই ছোট শিরকটাই মূলত ছোট হতে এমন এক পর্যায়ে হতে পারে, আল্লাহ যদি এটাকে বড় মনে করে নেন তাহলে কিছু করার নেই। মূলত এটা ছোট শিরকের মধ্যে শিরকে সাগির, শিরকে আকবার, শিরকে সাগির এবং শিরকে আকবার, শিরকে আসগার এবং শিরকে আকবার, দুইটি শিরকের মধ্যে শিরকে আকবার এগুলি নয়, এগুলি শিরকে আসগার। অতএব শিরকে আসগার না করাই উত্তম। রাতে গাছের ফল পাড়া যায় না, রাতে লোহা নিয়ে বের হলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরে, জামা কলা খেলে যমজ সন্তান হয়, গরুকে লাথি মারা যায় না, জুতা পায়ে দিয়ে শস্য খেতে বা শস্যের উপর যাওয়া যায় না, ঘরের উপর কাক ডাকলে কুটুম্ব আসে, হাত হতে গ্লাস পড়লে কুটুম্ব আসে, ঘরের উপর কাক ডাকলে কুটুম্ব আসে, ছেলের মাথায় ঝাড়ু লাগানো যায় না, ছেলের মাথায় মায়ের আঁচল লাগানো যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না, ইত্যাদি। এগুলি সম্পূর্ণ অশুভ লক্ষণ, এগুলি মূলত অশুভ লক্ষণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, গণ্য করা হয়েছে। এবং এগুলি মূলত আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করছেন, এগুলি মূলত ছোট শিরকের মধ্যে পড়ছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে বিড়াল যাই, যেতে বলে দিলেন বিড়াল পার হয়ে গেল, যাব না, আর রাস্তা থেকে ফিরে আসবো, এগুলি শিরকের উৎস। এগুলি সকলেই মোটামুটি জানি, কিন্তু এগুলিকে সব কিছুকেই লাথি মেরে চলবেন দুনিয়ার উপরে। শস্য ক্ষেত্রে দিয়ে, ধানের উপর দিয়ে স্যান্ডেল জুতা পরা যায় না, এ কথাও বলা যাবে না। এবং ছেলে এবং মেয়ে এমনি হয়তো দেখতে খারাপ লাগে, এ কথা ঠিক আছে, যে স্যান্ডেল নিয়ে জুতা পরে যাওয়া যায় না, দেখতে দেখতে কেমন লাগে, অসভ্য লাগে, যার কারণে হয়তো এইভাবে বলা যেতে পারে কি জানি না, কিন্তু এইভাবে বলা নির্দেশ পাচ্ছি না। যদি আপনি না যেতে দেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি মনে করেন যে না যাওয়াই যাবে না, তখনই আপনার বিপদ আছে। বলছিলাম
এগুলি শিরকের উৎস, এগুলি শিরকের ছোট শিরকের উৎস। অতএব এগুলি শিরক যদি না থেকে থাকে, এগুলি এতগুলি কিছু যদি জীবনের বুকে না ঘটে থাকে, শূন্য জীবন নিয়ে শূন্য খাতা নিয়ে দাঁড় হয়ে যান আল্লাহর কাছে, শূন্য খাতা নিয়ে দাঁড় হয়ে যান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ক্ষমা করতে রাজি আছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দেবেন। অতএব সাদা ধাগা, কালো ধাগা, সবুজ ধাগা, লাল ধাগা, গেরুয়া ধাগা, কালো ধাগা, যে কোনো দুনিয়াতে ধাগা আছে হাতের কবজিতে লাগানো, এটা মূলত রোগ আমাদের সকলেরই আছে। এই রোগকে আপনারা দূর করতে পারবেন না, আমরা সাধারণ মানুষ দূর করতে পারছি না। যদি কোনো কোনো বাপজির, কোনো বাপুর, কোনো ভাইয়ের, কোনো দাদার, কোনো চাচার যদি জোর জবরদস্তি খুলে দেই, তাহলেই সে হয়তো মন রাখতে, মন জোগাতে হয়তো খুলে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার পড়ে নেই। কিন্তু আমি দোষারোপী হব না বাপজি, আপনাকে উপদেশ করছি, আপনাকে আদেশ করছি, কালো ধাগা সাদা ধাগা থেকে বেঁচে থাকবেন, বাঁধার চেষ্টা করবেন না। জবরদস্তি আবারও বলছি, এই ফতুয়া, এই মশলা ঘটে আসছে, তাবিজের গুস্তিকে বেছে দিবেন, তাবিজের টোটালে কিছু উৎসে রাখবেন না, তাবিজের কিছুই গন্ধ রাখবেন না, তাবিজের কিছুই রাখবেন না। কালো ধাগা এবং তাবিজ কিছু ছেলে, বাচ্চা ছেলের কোমরে এবং হাতে বাহুতে কিছু লাগাবেন না, এ কথাই ঠিক। প্লেনভাবে জীবনযাপন করুন, এই শিরকের বিষয়টাকে মাথায় রেখে চলবেন। এই শিরক এত বড় মহাপাপ, এত বড় মহাপাপ, যদি সামান্য কিঞ্চিত ধাগা পড়ে যায়, সামান্য যদি লাল ধাগা আপনার জীবনে পড়ে যায়, তাহলে আপনি গেছেন। নামাজ পড়েননি তাতে কোনো যায় আসে না, রোজা রাখেননি তাতে যায় আসে না, আল্লাহ তাআলা তিনি বলেন। কিন্তু যদি কালো ধাগা সাদা ধাগা জীবনে থেকে থাকে, তাহলে আপনার খবর হয়ে গেছে, মানে আপনার জাহান্নাম যাওয়া সুনিশ্চিত, জান্নাতের আপনি আর কোনো দিন গন্ধ পাবেন না। অতএব আপনাকে বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা খুব সহজ এবং রহমান রহিম, তিনি গফফার, তিনি গফুর, তিনি সব কিছু ক্ষমাশীল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমরা যেন সঠিকভাবে বুঝদান পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামী শরিয়া অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।